আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। শিক্ষার্থীদের আন্দোলনে সরাসরি গুলি না চালানো ও ডিবি পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি পিছিয়েছে। বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। এ কারণে আজ শুনানি হচ্ছে না। আজ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানির জন্য দিন ধার্য ছিল। এর আগে সুপ্রিম কোর্টের 2 আইনজীবী রিট আবেদনটি দায়ের করেন। আগামীকাল থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কোটা আন্দোলনে সহিংসতার মুখে জননিরাপত্তার কারণ দেখিয়ে গত 18 জুলাই থেকে ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় কারফিউ শিথিলকালীন স্বল্প দূরত্বের ট্রেনগুলো চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এখনই দূরের যাত্রার ট্রেনগুলো চলাচল করবে না। এই নিয়ে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ধোয়া মোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। এছাড়া রেল লাইনের কোনো অংশে কোনো সমস্যা বা বিচ্যুতি রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। জয়পুরহাটে সড়ক নির্মাণে নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালু ব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিয়মের তোয়াক্কা না করে মাটিযুক্ত বালু ব্যবহার করায় বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা ও কাদা সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে কয়েক গ্রামের হাজারো মানুষ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটের আমদই ইউনিয়নের রাংতা থেকে ত্রিমোহনী ঘাট পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু হয় 2023 সালের 28 জুলাই। প্রায় 1 বছর ধরে নিয়মের তোয়াক্কা না করে নিজের খেয়াল মতো রাস্তার কাজ করছে বগুড়ার এম মিজান কনস্ট্রাকশন নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালু ব্যবহার করায় গত কয়েকদিনের বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও কাদার। এতে চরম দুর্ভোগে 5 গ্রামের কয়েক হাজার মানুষ। রাস্তা কোনো কাজ ভালো হয়নি, এই খোয়া একবার খারাপ, বালু তো পরে না, খালি সমস্ত বালু নদী বালু বালু যায় তাই খোয়া আর ওই বালু ওই তোমার ওই মাটি দিয়ে আমাদের রাস্তা ইয়া করে দিয়ে চলে গেল, সলিং করে দিয়ে চলে গেল। এই বছরের ভিতর 4 বার কাজ এখানে চালু হলো, 4 বার কাজ বন্ধ হলো, শুধু 9-6 কাজ হচ্ছে। পাল বিচার পর আপনার ওলার করা পর কাদা হয় কোনো দিন। আমি অফিসার বারবার আমি কমপ্লেন দিয়েছি, উনি আসে কয় টাকা খায় আল্লাহ জানে, ঘুষ খায় চলে যায়। তবে কাজের মান নিয়ে জানতে চাওয়া হলে গণমাধ্যমের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মিজানুর রহমান। কাজের মান ভালো হচ্ছে, কাজ ভালো করতেছি, আমাদের অনেক কিছু হতেই পারে, হাতের কাজ হতেই পারে, এটা আপনার এত দরকার নাই। নিম্নমানের সামগ্রী অপসারণ করে ভালো মানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণে আশ্বাস দিয়েছে সদর উপজেলা প্রকৌশল বিভাগ। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, আমরা ওখানে স্পেসিফিকেশন বহির্ভূত যা মালামাল আছে সেগুলো আমরা ঠিকাদারকে সরানোর জন্য অলরেডি বলেছি এবং এটা আমরা স্পেসিফিকেশন অনুযায়ী কাজ নিশ্চিত করব। উপজেলা প্রকৌশল বিভাগের আশ্বাসের প্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের মধ্যে সড়কটি ব্যবহার করা যাবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের অগ্রযাত্রাকে থামাতেই স্বাধীনতা বিরোধী শক্তি সহিংসতা ও নাশকতা চালিয়ে দেশকে পেছনে ঠেলে দিতে চাইছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকার দাবি মেনে নেওয়ার পরও মীমাংসিত ইস্যু নিয়ে দেশের মর্যাদা নষ্ট করাই তাদের উদ্দেশ্য। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক সহযোগিতায় নাশকতা ও হত্যাকাণ্ডের তদন্ত করে বিচার করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এই সময় মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল, মূল দাবি কোটা সংস্কার। আবার উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, তারপর অনেকগুলি প্রাণ ঝরে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে।
কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়, মানুষ একটা শোক সইতে পারে না। আর আমি তো গোটা পরিবার, আমি আর আমার রেহানা এবং আমরা যারা 15 আগস্ট আপনজন হারিয়েছি, আমরা তো সবাইকে হারিয়ে আছি। তারপরে তো সে হারাবার বেদনা নিয়ে ফিরে এসেছিলাম বাংলাদেশে, যে বাংলাদেশে তখন আমার বাবার ঘাতকরা ক্ষমতায়, যুদ্ধ অপরাধী যারা আমাদের মা বোনকে ধরে নিয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর তাদের ক্যাম্পে তুলে দিয়েছে, গণহত্যা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, লুটপাট করেছে। তারাই তখন ক্ষমতায় ফিরে এসেছে 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর। 6 বছর দেশে আসতে পারিনি, বিদেশে রিফিউজি হিসেবেই আমাদের থাকতে হয়েছে। আমার ছোট বোনের পাসপোর্টটাও যারা ক্ষমতায় এসেছিল দেয়নি, রিনিউ করতে দেয়নি। 6 বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যখন সবার প্রতি নির্বাচিত করে ফিরে আসি, আমি ফিরে এসে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই, প্রত্যন্ত অঞ্চল আমি ভ্রমণ করি, কোন দেশে এলাকার মানুষ, যে দেশে বঙ্গবন্ধুর আমলে আমরা প্রবৃদ্ধি 9 ভাগ পর্যন্ত অর্জন করেছিলাম, মাথাপিছু আয় মাত্র $54 থেকে $277 উন্নীত করেছিলাম, সেই দেশ আবার পিছনে পড়েছিল। লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব। যদিও হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এবং সংবাদ মাধ্যম বিবিসি। ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি বলছে, লেবাননের রাজধানী বেরুতে দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। লেবাননের ইরানপন্থী এই সশস্ত্র গোষ্ঠীর শক্ত ঘাঁটি দাহিয়ার শহরে বিস্ফোরণে অন্তত একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, ফুয়াদ শুকুর নামে ওই সিনিয়র হিজবুল্লাহ কমান্ডারকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্মূল করার লক্ষ্যে যুদ্ধবিমান দিয়ে হামলা করা হয়। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 143 জনে। কয়েক ঘন্টা টানা ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট ভূমিধসে আহত হয়েছে প্রায় 200 জন। আরও শতাধিক মানুষ এখনো আটকে আছে। উদ্ধার অভিযান এখনো চলছে। এ অবস্থায় ভারতের এই রাজ্য আরও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যটির বেশ কিছু জেলার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, গতকাল প্রবল বৃষ্টির মধ্যে কেরালার ওয়ানাদ জেলায় ধারাবাহিক ভূমিধসের ফলে কমপক্ষে 143 জন মারা গেছে, আরও প্রায় 186 জন আহত হয়েছেন। এবারে খেলার খবর। ইউক্রেনকে 2-0 গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শুরু থেকেই বল দখল আর আক্রমণে এগিয়ে থাকে আকাশী সাদা জার্সিধারীরা, কিন্তু প্রতিপক্ষের ডি বক্সে গিয়েই খেই হারাতে থাকেন আর্জেন্টিনার ফুটবলাররা। তাতে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যতে। দ্বিতীয়ার্ধের 2 মিনিটের মধ্যে দুইবারের অলিম্পিক জয়ীদের এগিয়ে নেন থিয়াগো আলমদা। এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা করেন ম্যাচেরানের শিষ্যরা। ইনজুরির সময়ে এচিভেরের গোলে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। তাতে গ্রুপ রানার্স আপ হয়ে শেষ 8 নিশ্চিত করেছে দলটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।